হাই এভরিওয়ান। কথাটা কতটা শোনা যাচ্ছে জানি না, তবে বৃষ্টির বাজারে আজকে আমার একটা শ্যুট আছে, তো শ্যুটের লোকেশানে যাচ্ছি আর আমাকে আনতে এসেছে দাদারা, তো সেখানেই যাচ্ছি আর কি। তো চলো পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি আজকে লাল শাড়িটা পরেছি। তো চলো, অলরেডি মেঘ হয়ে গেছে, কখন বৃষ্টি চলে আসবে জানি না। তো চলো যাওয়া যাক। মেঘ পুরো কালো হয়ে গেছে। এই লাল শাড়িটা পরে ভিডিও শ্যুটটা তো তোমরা কম বেশি সবাই দেখে নিয়েছো, কিন্তু এই ব্লগটা আমার এডিট করে পোস্ট করা হয়নি, কারণ আমার মনেই ছিল না যে এই ব্লগটা আমার পোস্ট করা হয়নি। তো আজকে মনে পড়লো, তো এডিট করে তাই আমি পোস্ট করছি। আর এই শ্যুটের লোকেশনটা হচ্ছে যে বর্ধমানের সন্দীপা হোটেল। যারা এই সাইডে থাকো তারা হয়তো জানবে। আসলে শ্যুট করতে গিয়ে আমার একটা বাজে কাণ্ড ঘটে যায়, সেটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমেই আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর শ্যুটে যেই দাদাগুলোকে দেখছো ওদের সাথে কিন্তু আমার ফার্স্ট টাইম শ্যুট করা, কিন্তু খুব মজা করে শ্যুট করেছি। সবাই এতটাই মিশুকে ছিল যে বুঝতেই পারছিলাম না যে প্রথমবার শ্যুট করছি। আর সবার আগে সায়ন্তিকা দিকে তো থ্যাংক ইউ বলার কথা, কারণ সেই দিদিটাই এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো করে দিয়েছে, নাহলে আমার পক্ষে পসিবল হতো না। হাফ শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে যে একটা দুটো শট নেওয়ার আছে, তারপর শেষ হয়ে যাবে, চলে যাবো বাড়ি, কারণ আলোটাও প্রায় চলে যাচ্ছে। চলো, হ্যাঁ হ্যাঁ চলো, বাকি শ্যুটটা কমপ্লিট হয়ে তারপর কথা বলছি তোমাদের। আচ্ছা, তোমাদের এবার একটা কথা বলি, এই যে তোমরা কয়েক সেকেন্ডের একটা ভিডিও দেখো, এর পেছনে যে কতটা খাটনি থাকে যারা করে তারাই জানে। হুট করে মানুষকে একটা কমেন্ট করে দেওয়া বা ভুলভাল মন্তব্য করা, রাস্তায় তাকে দেখলে তার ভিডিও নিয়ে টোন কাটা, এগুলো না প্লিজ করো না। কেন জানো তো, একটা ভিডিওর পেছনে অনেকটা পরিশ্রম থাকে যেটা তোমরা দেখতে পাও না। তোমরা ওই এডিট করে একটা সুন্দর যে ভিডিও বানানো হয় না, সেটাই তোমরা দেখতে পাও, আর সেটা দেখে তোমরা উল্টোপাল্টা কমেন্ট করতে চলে আসো। কারণ কিছু মানুষের ওটাই কাজ, সকালবেলা হাতে ফোন নিয়ে সবাইকে উল্টোপাল্টা কমেন্ট করা, আবার বিকেলবেলা উল্টোপাল্টা কমেন্ট করা, ওদের স্বভাবটাই এটা। দেখো, যাদের স্বভাব তারা তো উল্টোপাল্টা কমেন্ট করবেই, আর তোমার কাজ তোমাকে করে যেতেই হবে। তাই ভুলভাল মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজ করতে থাকো। আমার ছুটি হয়ে গেছে, ছুটি মানে কি, শ্যুটটা আর কি হয়ে গেছে। তো ওখানে হচ্ছে ব্যাগ ট্যাগ রাখা সব, আর আমি এবার চুলটা গুটিয়ে নেব। আমার এবার বিরক্ত লাগছে, এত গরম লাগছে। আর শ্যুটে টুকটাক হয়তো ভিডিও করেছে, ওরা কি করেনি আমি জানিনি। তো চলো তাহলে তোমাদের সাথে একদম পরে দেখা হচ্ছে। হ্যালো, আইসক্রিম দিয়েছে, এতক্ষণ ধরে কষ্ট করে শ্যুট করেছি বলে আইসক্রিম দিয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এতক্ষণ শ্যুট করছিলাম, আমার গলায় যে অত বড় জোকটা বসে আছে আমি ভিডিও করার সময় দেখিনি। চলো, আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা। প্রায় 1.5 ঘন্টার মতো শ্যুট করেছি, একটা বারের জন্য বুঝতে পারিনি যে জোক আমার গলায় বসে বসে রক্ত খাচ্ছে। বাড়ি এসে যখন শাড়িটা সরালাম তখন দেখতে পেলাম জোকটা রক্ত খাচ্ছে, আর যখন জোকটাকে টানছি আসতেই চাইছিল না। অনেক কষ্টে জোকটাকে টেনে সরালাম, তারপরেই গলা থেকে প্রায় 9টা অবধি আমার রক্ত বেরিয়ে গেছে।